ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাব্রুমের পিএম শ্রী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, সাব্রুম থানার অফিসার ইনচার্জ অপু দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, বিশিষ্ট ব্যক্তিত্ব চন্দন রায়চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রী। আলোচনায় বক্তারা জানান, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ সালের ১১ আগস্ট লোকসভায় উত্থাপিত হয় এবং ১৮৬০ সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোড এর পরিবর্তে প্রবর্তিত হয়। বর্তমান সময়ে সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ সহ আধুনিক অপরাধ মোকাবিলায় এই আইনকে আরও যুগোপযোগী করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠোর বিধান এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, বিদ্যালয়ের ছাত্রীদের এই নতুন আইন সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তারা যদি নিজেদের আইনগত অধিকার, দায়িত্ব এবং অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে অবগত থাকে, তবে সমাজে আইন মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অনলাইন প্রতারণা, সাইবার ক্রাইম, নারী নির্যাতন কিংবা অন্যান্য অপরাধের ক্ষেত্রে তারা নিজেদের সুরক্ষিত রাখতে এবং প্রয়োজনে আইনগত সহায়তা নিতে আরও সক্ষম হবে। অনুষ্ঠানের শেষে ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নতুন ফৌজদারি আইন সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আইন সম্পর্কে বাস্তব জ্ঞান বৃদ্ধি করবে এবং দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। संहिता, ओके, নিউ ক্রিমিনালসকে বলা হয় এখন ন্যায় সংহিতা। তো ন্যায় সংহিতা আন্ডারে তিনটে আছে, বিএনএসএস, ওকে, বিএনএস আর বিএসএ। সিম্পলি আমি বলতে চাই, সিম্পল ভাষাতে দেখো, একটা কিছু কাজ করতে গেলে ওকে একটা প্রসেস থাকে, আর একটা হচ্ছে গিয়ে শাস্তি, রাইট? তো কাজ করতে যাওয়াকে বলা হয় প্রসিডিউরাল ল, আর যদি কাজটা হওয়ার পরে কোনো কমিশন অফ ক্রাইম হয়, যদি পানিশমেন্ট দিতে হয়, তো সেটা হচ্ছে পেনাল ল। ঠিক আছে? ব্রডলি ইন্ডিয়াতে অ্যাক্টস দু রকমের হয় বা ল দু রকমের হয়, একটা হচ্ছে মেজর ল, একটা হচ্ছে মাইনর ল। ওকে, মেজর লর আন্ডারে পড়ছে তিনটে। আগে ছিল সিআরপিসি, আইপিসি, রাইট? আর এখন সেটা হয়ে গেছে কি বিএনএসএস আর বিএনএস। ওকে, তো এগুলোর মধ্যে মনে রাখবে, যেটা বিএনএসএস সেটাকে বলা হয় প্রসিডিউরাল ল, এটা মেজর অ্যাক্টের আন্ডারে হচ্ছে। মেজর অ্যাক্ট তিনটে হয়, ওকে, আমি আরেকবার বলছি, বিএনএসএস, বিএসএ আর বিএনএস। ওকে, তো বিএনএস যেটা আর বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে হচ্ছে গিয়ে প্রসিডিউরাল ল, আর পেনাল ল হচ্ছে আমাদের বিএনএসটা, বা এটা আগে বলা হতো আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, আচ্ছা, মাইনর অ্যাক্ট কি কি আসছে? পক্সো অ্যাক্ট শুনেছো নাম? কে শুনেছো নাম? হাত তুলে দেখি একবার। পক্সো, পক্সো অ্যাক্ট শুনেছো কেউ নাম? আচ্ছা, আমি এটা সোজা ভাষায় বলছি, পক্সো যে আইনটা আছে, আইনটা হচ্ছে গিয়ে এগেইনস্ট এনি হ্যারাসমেন্ট, ওকে, টু এ ইন্ডিভিজুয়াল বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স। 18 বছরের নিচে সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে, মানে ফিমেল এন্ড মেল হতে পারে। ওদের যদি এগেইনস্টে কোনো মানে কমিশন অফ ক্রাইম হয়, ওকে, তো সেটাকে আমরা পক্সো আইনে আনছি। ওকে, সিম্পল ভাষা। নেক্সট হচ্ছে এনডিপিএস, নাম শুনেছো কেউ? হাত তুলতে পারো। আচ্ছা, তাহলে হেডমাস্টার স্যার, আমাদের তাহলে এরকম সেশন করাটা উচিত, তাহলে ওরা একটু একটু ল এর নামগুলো শুনবে, তো যেটা ওদের ভবিষ্যতে হেল্প করবে।